প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়। তোমাদের আজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মঞ্জুরুল্লাহ, সহকারী শিক্ষক, বেক্কাশি কলেজ স্কুল। তোমাদের আজ একটা গণিত ক্লাস নিব। গণিত ক্লাসে বিষয়টা হলো, এটা হলো নবম অধ্যায় উপপাদ্য 1। উপপাদ্য 1টা হলো সাধারণ নির্বাচনটা হলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। আজ আমরা এটা প্রমাণ করব। তোমরা একটু সুন্দরভাবে এদিকে খেয়াল করবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, সেহেতু আমরা কি করব, প্রথমে একটা ত্রিভুজ আঁকবো এবং ত্রিভুজটার নাম হতে পারে ত্রিভুজটা আঁকবো। এই ত্রিভুজটা কিন্তু যে কোনো পরিমাণ, এর নির্দিষ্ট কোনো এনে যে সমবাহু কি সমদ্বিবাহু কি সমকোণ এরকম কোনো এনে যে কোনো একটা ত্রিভুজ হলেই হবে। একটা ত্রিভুজ আঁকি। হ্যাঁ, একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের নাম দিলাম এ বি সি। তাহলে এই ত্রিভুজের 3টা কোণ হলো বি এ সি কোণ, এ বি সি কোণ এবং এ সি বি কোণ। আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে এই যে এ বি সি ত্রিভুজের বি কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখি। আমাদের যেটা করতে হবে ঠিক সেটাই বিশেষ নির্বাচন লিখতে হবে। তাহলে আমরা লিখি বিশেষ মনে করি এ বি সি একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে কোণ বিএসি প্লাস এবিসি প্লাস এসিবি ইকুয়াল টু 2 সমকোণ। এটা আমাদের কি করতে হবে, যুক্তি দ্বারা প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণের সাথে আমরা ছোট্ট একটা অঙ্কন করব। সেটা হলো কি করে, দেখো এই বিসি বাহুকে বি পর্যন্ত বর্ধিত করি। বিসি বাহুকে বি পর্যন্ত বর্ধিত করি এবং বি পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দু দিয়ে বি রেখা সমান্তরাল করে সি রেখাটা নেই। সি বিন্দু দিয়ে বি রেখা সমান্তরাল করে সি রেখাটা নেই। আমরা অঙ্কন শেষ। তাহলে অঙ্কনটা কি করলাম, এখানে লিখি অঙ্কন বিসি বাহুকে বি পর্যন্ত বর্ধিত করি এবং বি এ সমান্তরাল সি আঁকি। আমাদের অঙ্কনের কাজ শেষ। এবার আমরা যুক্তি সহকারে প্রমাণ করব। প্রমাণ প্রথমে দেখো, এই যে আমরা কি আছি, বি এর সমান্তরাল সি।
ছেদক কি এসি। ছেদকের বিপরীত যদি দুটো সমান্তরাল রেখা কোনো ছেদক থাকে, ছেদক থেকে বিপরীত পাশে যে একান্তর কোণ হয় ইয়ারা কি হয় পরস্পর সমান। তাহলে আমরা লিখি ধাপ 1 বিএসি কোণ ইকুয়াল টু এসি কোণ। এটা কি বিএ সমান্তরাল সি এবং এসি উহাদের ছেদক, এসি উহাদের ছেদক, এসি উহাদের ছেদক এবং এটা কি কোণ একান্তর কোণ, একান্তর কোণ। ধাপ 2 আবার দেখো এখানে একটু খেয়াল করো, ঠিক একই আমরা তো এই দুটাই সমান্তরাল আছে, তাহলে বি এ সমান্তরাল সি বিসি টু আদার ছেদক, ছেদকের একের পাশে অনুরূপ কোণ কি হয় সমান হয়। এর আগে আমরা পড়ছি। তাহলে কি লিখবো বি তাহলে অনুরূপ কোণ দুটোর নাম কি এ কোণ এবিসি ইকুয়াল টু কোণ ইসিডি। তাহলে কোণ ABC equal to কোণ ECD। এটাও কি BA সমান্তরাল C এবং BCD উহাদের ছেদক। এবং এটা কি কোণ অনুরূপ কোণ। এখন দেখো এই ইকুয়ালের এর পাশে একটা কোণ একটা কোণ, একটা কোণ একটা কোণ। আমরা কি করব বাম পাশে দুটো যোগ করব, তারপরে কোণ দুটো ডান পাশে দুটো যোগ করব, তাহলে আমাদের ইকুয়াল সমান থাকবে। তাহলে ধাপ 3 এ আসতেছে হলো ধাপ 3 এই কোণ বিএসি প্লাস কোণ এবিসি ইকুয়াল এসিই কোণ প্লাস কোণ ইসিডি। আমরা কি করলাম এ পাশে দুটো যোগ করলাম, ও পাশে দুটো যোগ করলাম। এখন যোগ করার পরে তোমরা দেখো এদিকে একটু খেয়াল করো, এই যে এসি কোণ আর ইসিডি কোণ এই দুটো কোণ কোথায় আমরা একটু দেখি। এসি কোণ প্লাস ইসিডি কোণ, তার মানে এই দুটো কোণ, এই দুটো কোণ, এইটা আর এইটা, এই দুটো কোণের যোগফল কি আসছে এসিডি কোণ। তার মানে আমি ইকুয়াল এসিডি কোণ লিখতে পারি। এবার তাহলে আমাদের এটা বাদ দিয়ে দুটো দুটো পক্ষ আসবে একটা একটা, আমরা উভয় পক্ষে কি করব এই যে কোণ এসিডি যোগ করব, কোণ এসিডি যোগ করব। তাহলে দেখো এখানে ধাপ 4 বিএসি কোণ প্লাস এবিসি প্লাস এসিবি ইকুয়াল টু এর পাশে কি ছিল সেটা আগে লিখি এসিডি প্লাস এসিবি। আমরা কি করলাম উভয় পাশে এসিবি কোণ যোগ করে উভয় পাশে এসিবি কোণ যোগ করে। এবার
দেখো কি আসছে, আমরা পূর্বে শিখছি একটা উপপাদ্য করছে কোন বিন্দুতে একটা রেখা কোন বিন্দুতে যদি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাহলে সন্নিহিত কোণ দুটির সমষ্টি দুই সমকোণের সমান হয়। তাহলে আমি এখানে কি লিখতে পারি, ধাপ 5 আমি লিখতে পারি, ধাপ 5 আমি লিখতে পারি ACD কোণ, ACD কোণ প্লাস ACB কোণ ইকুয়াল টু 2 সমকোণ। এটা আমরা কিভাবে করলাম, সরল কোণ উপপাদ্য। তাহলে দেখো যেহেতু এই দুটা কোণের মান আমরা দেখালাম 2 সমকোণ, সুতরাং এই দুটা কোণ ইকুয়াল টু আছে না এই তিনটা কোণ, তাহলে এই তিনটা কোণের মান কি হবে 2 সমকোণ। অতএব কোণ BAC প্লাস ABC প্লাস ACB ইকুয়াল টু 2 সমকোণ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝতে পারছো, তারপরে আমি আরেকবার তোমাদের জ্যামিতিটা ভালো করে দেখাই দিই, একটু খেয়াল করো, এবার তোমাদের পরিষ্কার হয়ে যাবে। আমাদের উপপাদ্য 1 ছিল হলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। তা আমরা কি করছি, প্রথমে একটা ত্রিভুজ নিজের মতো করে নিয়েছি, সেই ত্রিভুজটার নাম দিলাম হলো ত্রিভুজ ABC। আমরা প্রমাণ করতে হবে কি BAC কোণ প্লাস কোণ ABC প্লাস কোণ ACB ইকুয়াল টু 2 সমকোণ। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণের সুবিধার্থে মানে প্রমাণটা যাতে সুন্দর হয় সেজন্য আমরা কি করছি, একটা অঙ্কন করছি, সেটা হলো BC বাহুকে B পর্যন্ত বর্ধিত করছি এবং C বিন্দু দিয়ে এই বিন্দু দিয়ে C বিন্দু দিয়ে B এর রেখা সমান্তরাল করে C এ আসছে। এখন প্রথমে ধাপ 1 এ বলছিল কোণ BAC ইকুয়াল টু কোণ AC, এই যে কোণ BAC ইকুয়াল টু কোণ AC, মানে এই কোণটা এটা ইকুয়াল টু এটা বলছি প্রথমে কিসের জন্য, সেটা হলো BA সমান্তরাল C এবং AC ছেদক, ছেদকের বিপরীত পাশে একান্তর কোণ কি হয় পরস্পর সমান হয়। তারপরে ধাপ 2 এ বলছে হলো কোণ ABC ইকুয়াল টু কোণ ECD, কোণ ABC ইকুয়াল টু কোণ ECD। এটার কারণ কি, BA ওই একই ব্যাপার, BA ও C পরস্পর সমান্তরাল এবং কি আছে এখানে ছেদকের একই পাশে BCD বাদের ছেদকের একই পাশে এই দুটা কি কোণ অনুরূপ কোণ, এই দুটা অনুরূপ কোণ। তারপর আমরা ধাপ 3 কি করছি, এই দুটো বাম পাশে আর দুটো যোগ করছি আর ডান পাশে দুটো যোগ করছি, করার পরে বাম পাশটা ঠিক থাকলে আমরা ডান পাশটা কি করছি যে ACD কোণ ACD প্লাস কোণ ACB, কোণ ACD কোণ ACE আর কোণ ECD কোণ ECD, এই যে দুটো কোণ এটা আর এটা, এই দুটো যোগফল আমরা কি পেলাম ACB, এজন্য এখানে কি লিখলাম কোণ ACB। তাহলে আমাদের পক্ষ আসলো একটা আর একটা, যেহেতু এই দুটোর যোগফল হলো 1। এখন আমরা উভয় পাশে এই কোণটা যোগ করে দিলাম, এটা এই কোণের নাম কি কোণ ACB। এই যে তাহলে বাম পাশে কি দাঁড়ালো কোণ BAC প্লাস কোণ ABC প্লাস কোণ ACB ইকুয়াল টু কোণ ACD প্লাস কোণ ACB, এই কোণ ACD প্লাস কোণ ACB। তা আমরা ক্লাস 6 এ দেখছি ওখানে একটা উপপাদ্য আমরা সরল কোণ একটা উপপাদ্য করে আসছি, সেটা হলো কোন রেখা কোন বিন্দু থেকে কোনো বিন্দু থেকে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলে তাদের সেই দুটো কোণের সমষ্টি পরস্পর 2 সমকোণ।
তাহলে এখানে দেখো এই যেহেতু একটা বিসিডি একটা দেখা সরলরেখা, এখানে এই যে দুটা কোণ শূন্যতে কোণ উৎপন্ন এসিবি আর এসিবি, তাহলে এই দুটা কোণের যোগফল কি হবে? 2 সমকোণ। তাই আমি লিখছি হলো কোণ এসিবি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু 2 সমকোণ। এটা সরল কোণ উপাত্ত। তাহলে কি হলো, আমরা এই যে ডান পাশে যেটা ছিল এটার মান পেলাম কি 2 সমকোণ। তাহলে বাম পাশে যেটা আছে তাহলে সেটার মান অবশ্যই 2 সমকোণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় যেটা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমি তোমাদের একটা বাড়ির কাজ দেবো। বাড়ির কাজটা খুবই সহজ, যেটা তোমরা বাসায় নিজেরা বসে করলে চেষ্টা করলে পেরে যাবে। এবং আমার মনে হয় একইভাবে যদি একটু মনোযোগ দাও তাহলে অবশ্যই বাড়ির কাজটা পেরে যাবে। খুব সহজ একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা দেখি খেয়াল করো। প্রথমে একটা ত্রিভুজ আঁকি, একই জিনিস আছে, প্রথমে একটা ত্রিভুজ আঁকি। এই ত্রিভুজটা আমার মতো করে একটা নাম দিই, সেটা হলো পি কিউ আর। কিউ আর কে এস পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে আমার বাড়ির কাজটা হলো চিত্রে ত্রিভুজ পি কিউ আর এ বহিস্থ কোণ পি আর এস প্রমাণ করতে হবে যে কিউ পি আর কোণ প্লাস পি কিউ আর ইকুয়াল টু কোণ পি আর এস। এটা থাকবে হলো তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, তাহলে তোমরা সবাই সুন্দর থাকো। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলার প্রয়োজন আছে। এখন সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। তোমরা নিশ্চয় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে, সরকারিভাবে বিভিন্নভাবে এটা দেখতে পাচ্ছ এবং জানতে পারছো। এই জন্য তোমরা খুবই বাইরে ঘোরাফেরা করবে না। যদি খুবই প্রয়োজন মনে পড়ে, প্রয়োজনীয় কাজ থাকে বাইরে, বাজারে বা কোথাও, তাহলে অবশ্যই মুখে মাস্ক দিয়ে বাইরে যাবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আবার দেখা হবে।